আসসালামু আলাইকুম ভিউয়ার। সাধারণত আমরা এখন নতুন এসি ইনস্টলেশনের কাজ করতেছি। এটা হচ্ছে একটা গ্রি এসি। সাধারণত গ্রি এসির সাথে সব কিছু আলাদা আলাদা পার্ট থাকে। যে এখানে তিনটা লাইন দেখতেছেন, এই তিনটা লাইন হচ্ছে যে আউটডোর যে কমিউনিকেশন লাইন আছে, আউটডোর পাওয়ার লাইন আর প্লাস হচ্ছে কমিউনিকেশন লাইন। এই হচ্ছে তিনটা লাইন, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডের লাইনটা অবশ্যই সবসময় যারা যারা এসির কাজ করেন ভালোভাবে লাগাবেন, তা না হলে অনেক সময় দেখা যাচ্ছে এসির কম্প্রেসার শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে অনেক সময় কাজ করতে গেলে অনেক ধরনের বড় ধরনের দুর্ঘটনা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমাদের যেহেতু কমিউনিকেশন লাইন কমপ্লিট, এখন হচ্ছে যে আমরা এটা ইনডোরের কাভারটা লাগিয়ে দিচ্ছি। কাভারটা লাগিয়ে দিলাম। তো ভিউয়ার, সাধারণত প্রিমিয়াম এসির সার্ভিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এসির ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে আমরা সবসময় গ্যারান্টি সহকারে রিপেয়ার করে থাকি। তো আগের যে এসিটা আছে, এসিটার হচ্ছে কম্প্রেসার জ্বলে গেছে। তো কম্প্রেসার জ্বলে যাওয়ার কারণে এখন হচ্ছে হলো ওই এসিটা রিপেয়ার করবে না। তো তার বদলে যে রিপ্লেস করে যে নতুন গ্রি এসি 2 টন, এটা 2 টন গ্রি এসি, যে এটা হচ্ছে হলো পজিশন। এখন আমরা হচ্ছে লাগাবো। তো ভিউয়ার্স, এখন আমাদের ইনডোরের যে বেস প্লেট আছে, ওই বেস প্লেটটা এখন আমরা লাগাচ্ছি। সাধারণত বেস প্লেটটা লাগানোর পর আপনারা অবশ্যই বেস প্লেটটা ভালোভাবে ওয়াটার লেভেল দ্বারা লেভেল করে দেখে নেবেন। তা না হলে অনেক সময় ডাউন থাকলে এসির পানি পড়ার প্রবলেমটা থেকে যায়। তো আমাদের বেস প্লেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইনডোরটা ঝুলিয়ে দিব। যেহেতু এভরিওয়ান আমাদের ইনডোরের কাজ কমপ্লিট হয়েছে, এখন আমরা নতুন করে ওয়াটার লেভেল দিয়ে দেখে নিচ্ছি। সাধারণত এখন এসিটা একদম একুরেট আছে। যেহেতু আমাদের ইনডোর লাগানো কমপ্লিট, এখন আমরা ইনডোরের পাইপ কানেকশন করতে চলে যাব। ভিউয়ার্স, যেহেতু আমাদের এসির পাইপ কানেকশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা যে পাইপের কেবলগুলো আছে, তারপরে ওয়াটার লাইনটা আছে, এই লাইনটা ভালোভাবে গুছিয়ে কস্টেপ মেরে দিব। কস্টেপ মারা কমপ্লিট হয়ে গেলে সাধারণত আমরা এসির যে পাইপটা আছে, পাইপটার উপরে ভালোভাবে রেপিং করে দিব। আপনারা দেখতে থাকেন। তো ভিউয়ার্স, যেহেতু দেখলেন আমরা ইনডোর কমপ্লিট করেছি, তারপর হচ্ছে যে আউটডোর যে পাইপ থাকে পাইপ কানেকশন করেছি। বেস প্লেট কী করে লাগাতে হয় আমরা সম্পূর্ণ কাজ আপনাদের মাঝে দেখাইছি। এখন হচ্ছে যে আউটডোরে যে কানেকশন আছে, আমাদের জনি বাইরে আউটডোরে কানেকশন করতেছে। তো কানেকশন কমপ্লিটের শেষ পর্যায়ে। তো এখন হচ্ছে যে আউটডোরে যে কমিউনিকেশন লাইন আছে, ওই লাইনটা হচ্ছে জনি লাগাচ্ছে। লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এসিটা ওপেন করে আপনাদের মাঝে দেখাবো যে আপনারা আসলে কাজটা আমাদের কীরকম হয়েছে। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সাধারণত আমরা এসি অথবা ফ্রিজের রিপেয়ারের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা সবসময় গ্যারান্টি সহকারে ঠিক করে থাকি। আমাদের সার্ভিস সেন্টার নদ্দা বসুন্ধরা, শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা। এসির প্রিমিয়াম সার্ভিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন। যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দিব। আর বড় ধরনের কোনো প্রবলেম যদি হয়, অবশ্যই আমরা, যদি আপনারা ভালো টেকনিশিয়ান না পান, আমাদের দ্বারা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। ভিউয়ার্স, সাধারণত আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে আউটডোরের ভিতরে থাকা যে গ্যাস আছে, যেহেতু আমরা নতুন এসি লাগিয়েছি, এখন হচ্ছে যে আমরা গ্যাসটা ছেড়ে দেব। ইনডোর আউটডোরের যে গ্যাসটা ঘুরে, ওই গ্যাসটা এখন আমরা ছাড়বো। তো আপনারা গ্যাসটা ছাড়ার আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন।
প্রথমে হচ্ছে চিকন পাইপটা হালকা ছেড়ে যেখান দিয়ে আমরা চার্জিং বাল্ব দিয়ে গ্যাস চার্জ করি ওইখান থেকে হালকা একটু ব্যাপার ছেড়ে নেবেন। তা না হলে কখনই এসিতে অ্যাকুরেট লিকুইড আসবে না। অনেক সময় দেখা গেছে যে এটার জন্য প্রবলেম হয়। তো গ্যাস ছাড়ার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যে কীভাবে গ্যাস ছাড়তে হয়। সাধারণত প্রথমে চিকনটা, তারপরে মোটা যেই পাইপটা আছে ওইটা। গ্যাস ছাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাদের এই দিকটা খেয়াল করতে হবে, যে ডেড কেপগুলো আছে এই ডেড কেপগুলো একটু ভালোভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। তা না হলে অনেক সময় দেখা গেছে এই দিক দিয়ে অনেক সময় ধীরে ধীরে গ্যাস লিক করে, অনেক সময় চলে যায় পুরান হয়ে গেলে। এই কারেকশন পাইপগুলো যদি অনেক সময় পুরান হয়ে যায় সেক্ষেত্রে গরমের কারণে আউটডোরটা একটু গরম হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি অতিরিক্ত প্রেশারের কারণে অনেক সময় লিক করে ধীরে ধীরে গ্যাসটা চলে যায়। ওই সুইচটা অন করে দাও। যে এখন আমরা পাওয়ার অন করতেছি, সাধারণত পাওয়ার অন করে দেওয়ার পরে এটা হচ্ছে যে আমাদের রাফাত। এই যে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে এসি এই যে ওপেন করে দিচ্ছি, 24-এ আছে সাধারণত। এখন আমরা হচ্ছে যেহেতু এসিটা কমপ্লিট করেছি, এখন দেখা গেছে একটু কমিয়ে দেব। যারা যারা এসি রিপেয়ারের কাজ শিখতে চান চাইলে আমাদের ভিডিওগুলো দেখে অনেকটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এছাড়াও চাইলে আমাদের সার্ভিস সেন্টার দ্বারা আপনারা আপনাদের যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের রিপেয়ারের কাজগুলো শিখে নিতে পারেন। আমরা সাধারণত দীর্ঘ 13 বছর যাবৎ এসি রিপেয়ারের কাজ করে আসতেছি। আমাদের আলাদা একটা সুনাম আছে আপনাদের দোয়ায়। চাইলে আমাদের সাথে যে কোনো বিষয়ে আপনারা জেনে নিতে পারেন। আমাদের সার্ভিস সেন্টার তো অনেকবার বলেছি আপনাদেরকে কোথায়। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো